গুনাহগার গো এসেছি আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آله محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুলো না নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুলো না আইরে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ বড়ে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা তুমি কহুরে বনাইলা সফিউল্লাহ তুমি কহুরে বনাইলা নজিউল্লাহ মোর নবীকে বনাইলা তুমি মোর নবীকে বনাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 إنه ميت أهدى مधु মধু জহনী নে তো আগে দয়া জহনী নে তো আগে যতই জাপি নামটি তোমার যতই জাপি নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে আল্লাহ 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 প্রেমেরা কহুড়ে গো নবী মেহরাজেতে যাইয়া প্রেমেরা কহুড়ে গো নবী মেহরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা
সাউন্ডটা ঠিক করে নেই, সাউন্ডটা একেবারে ডিস্টার্ব করতেছে। সম্মানিত উপস্থিতি, এখানে উপস্থিত রয়েছেন ওলামাই কেরাম, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশি আমার মা ও বোনেরা। বিশেষ করে আজকে নূরে মদিনে ইব্রাহিমিয়া ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আপনারা যারা আজকে জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ ও সালাম, আল্লাহর জাতের জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা এখানে আলোচনা শুনতে আসছেন নাকি কন্টিনিউ কথা বলার জন্য? আলোচনা শুনতে আসছেন? আমাকে দেখে হাসির কোনো কারণ নেই। আমি জিকির করেছি, আপনারা কিছু লোককে আমি স্পষ্ট করে ইনশিওর করে বলতে পারবো আপনারা হাসছেন। আমি কথাগুলো কি বলছি, জিকিরের সাথে যে ছন্দ মিলিয়েছি, ছন্দের মধ্যে কথাগুলো কি আছে আপনারা কি একবার ভাবছেন? কিন্তু প্রাণ খুলে তো হেসেছেন। আল্লাহর জিকির করলে কি হৃদয় শীতল হয় না? আমি আমার কথা দিয়ে নিজের মনের ভাব প্রকাশ করেছি, আপনি আপনার মনের ভাব প্রকাশ করবেন। আমি বলেছি প্রেমের আলাপ করছে রাসূল মেরাজেতে গিয়ে। আসলে কি আল্লাহর সাথে আল্লাহর হাবিবের প্রেমের আলাপ হয় নাই? মুমিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন গিফট হিসাবে কি মেরাজ দেয়নি? কথা বলেন না কেন? এই কথাগুলো কি অবাস্তব? কোরআন হাদিসের বিপরীত দিক থেকে এসেছে? তাহলে হাসির কারণ কি? আবার আরেকটা দেখলাম, ওই যে আমার এক কালো ভাই, কালো টুপি পরানো, উনি দেখলাম ওই ছেলেটাকে বারণ করেছে। সে একটু রং ঢং করতে চেয়েছিল। আমার জিকিরের যেই ছন্দের সাথে কি ঢং করতে ইচ্ছে হয়েছিল? সম্মানিত উপস্থিতি, এটা জান্নাতের বাগান। এখানে যে যদি সহি নিয়ত করে কেউ এই মাহফিলের উদ্দেশ্যে রওনা দিয়ে থাকেন, আপনার প্রত্যেকটা কদমে কদমে গুনাহ ঝরে গেছে। আর আপনাদের নাম আজকে ফেরেশতাদের, রহমতের ফেরেশতাদের যে নোটবুক, যে লিস্ট, তাদের লিস্টে আপনাদের নামটা লিপিবদ্ধ হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা আলোচনা শুনতে হলে আমার 3টা শর্ত আপনাদেরকে মানতে হবে। কয়টা শর্ত? তার মানে 3 কন্ডিশন। এই রাস্তায় যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে উচ্চ আওয়াজে কথা বলছেন, আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট। কথা বলার আর জায়গা পান না আপনারা? বাড়ি যেয়ে কথা বলেন। আমার সামনে মাত্র 5 জন মানুষ হলে এনাফ, কারণ প্রতি 1999 জন জাহান্নামে যাবে। ওনলি 1 পারসন, একটা দলের জন্য, একটা লোকের জন্য শুধু জান্নাত বরাদ্দ। আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। এটা তামাশার জায়গা না। আমি বলবো আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট, বাসায় চলে যাবেন। এটা তামাশার জায়গা না, এটা কোরআন হাদিসের জান্নাতের বাগান। এটা শুটিং স্পট না। এখানে যদি থাকতে হয়, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ করে বসতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা মন দিয়ে শুনতে হবে। আপনি যদি মনে করেন যে আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট। আপনি বাসায় চলে যাবেন। এটা তামাশার জায়গা না। বাংলাদেশ ধ্বংসের একেবারে ধার প্রান্তে, কারণ ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের মধ্যে রয়েছে। কারণ হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। এই ধর্মের অনুসারী হতে না পারলে আপনি যত বড়ই পাওয়ারফুল, টাকা পয়সা, ধন দৌলতের মালিক হন না কেন, আমি বলবো দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী নয়। যারা প্রেমের দিক দিয়ে ধনী, হৃদয়ের ভালোবাসার দিক দিয়ে ধনী, তাদেরকে বলা হয় গরিব।
দুনিয়ার দৃষ্টিকোণ থেকে যদি বলি, দ্য ফর আর বর্ন টু সাফার, গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগ করার জন্য। কিন্তু আমি যদি ফিউচার নিয়ে বলি, তাদের ফিউচারটা অত্যন্ত ব্রাইটনেস। কারণ যারা ফর, যারা গরিব, যারা নিরীহ, যারা অসহায়, তারা অলওয়েজ হ্যাপি। কারণ বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, আমি যখন সর্বপ্রথম জান্নাতি কদমটা বাড়িয়ে দিব, বিশাল একটা দল আমার সাথে জান্নাতে যাবে। আর এই দলটা হলো পৃথিবীর গরিব মানুষ। তারা অর্থে গরিব ছিল, কিন্তু প্রেমে তারা অনেক ধনী ছিল। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আজকে এখানে আসতাম না, এসেছি একটা কারণে, মায়ার বাঁধনে আবদ্ধ হয়ে এসেছি। আমার যে ড্রাইভার, কন্টিনিউ আমার গাড়ি যিনি চালান, আমি ড্রাইভার মনে করি না, আমি মনে করি আমার সাথে একজন সহযোদ্ধা। আমি তার রিকোয়েস্ট আজকে এখানে মাহফিলে এসেছি। এসে আপনাদেরকে দেখে অত্যন্ত খুশি হয়েছি। আপনারা এমন কোনো আচরণ করবেন না যে আচরণে আমার হৃদয়ে কষ্ট হয়। আপনাদের আচরণে যদি কষ্ট পাই আমি আপনাদের মেহমান, আপনাদের সোনালী ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। কারণ আলেমদেরকে পৃথিবীর কোনো মানুষের সাথে কম্পেয়ার করা যায় না। কারণ আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেছেন, পৃথিবীতে আমার যে বান্দা আছে এর মধ্যে সত্যিকারের ভয় যদি আমাকে করে থাকে, তাহলে তারা হলো হক্কানি আলেমরা। আমার ওয়াজ নয়, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবী রাসূলের বংশধর। এই আমার দিকে তাকান, আমি আপনাদের কাছে 6 ঘন্টা আলোচনা করতে আসিনি। একটা মাত্র আপনাদের কাছে আলোচনা করবো 1 ঘন্টা। যদি বলে বাবা ভালো লাগে হুজুর আরো করেন, করব, কিন্তু আপনাদেরকে বিরক্ত করে আমি কিছু করব না, কারণ আমার রাসূল নিষিদ্ধ করেছেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলি, এই যুগে তো এখন অনেক বেশি নিউ বিবেকবান মানুষ বের হয়েছে, যারা অতীতকে বিশ্বাস করতে চায় না। আমি ওই ব্যক্তিগুলো সম্পর্কে বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আল্লাহর প্রিয় লোক কারা? তাফসিরে রুহুল বয়ানের মধ্যে এসেছে আল্লাহর ওলিরা, তাফসিরে মাঝহারির মধ্যে এসেছে আল্লাহর ওলিরা, তাফসিরে কদরের মধ্যে এসেছে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। কারণ তাদের কাছে আছে আল্লাহ রাসূলের বিধি বিধানের খুনি। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনি তেলের খনিতে গেলে তেলের যেমনি অভাব হয় না, গ্যাসের খনিতে গেলে যেমনি গ্যাসের অভাব হয় না, ঠিক তেমনি হক্কানি আলেমদের কাছে যখন আপনি যাবেন, আপনি সলিউশন, সমাধানের কোনো অভাব তাদের কাছে নেই। আপনি যেটা চাইবেন সেটাই তাদের কাছ থেকে জানতে পারবেন। এই জন্য আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। তার কারণ, বিহোল্ড বেরিলি দ্য ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু ফেয়ার অর টু রিগ্রেট। আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা